নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একজন প্রাণায়ামা, যোগা অ্যান্ড মেডিটেশন টিচার, সঙ্গে আমি লাইফ কোচও আর আমি হিলিংও করে থাকি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনার্জি। এনার্জি কি? আমরা প্রত্যেকেই একটা এনার্জি, এতদিনে আমরা জেনেই গেছি। আমি নিজে একটা এনার্জি, আপনারা একটা এনার্জি, ফোনের মাধ্যমে কথা বলছি, এটা একটা এনার্জি। সমস্ত কিছুই কিন্তু এই দুনিয়ায় যাই আমরা দেখছি সবই এনার্জি। আমাদের চেয়ার, টেবিল, আসবাবপত্র, খাবার দাবার সব কিছুই এনার্জি। যেটাকে আমরা ভাবছি এর ভিতরে প্রাণ নেই, প্রাণ না থাকলেও ওর ভিতরে কিন্তু এনার্জি আছে। এনার্জি কিন্তু ওয়ার্ক করে। সুতরাং আমরা যদি নিজেরা খুব পজিটিভ এবং স্ট্রং একটা এনার্জির মানুষ হই, তাহলে কিন্তু যে কোনো জিনিস খুব সহজেই ম্যানিফেস্ট করতে পারি এবং আমাদের ওপরে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব কিন্তু ঝট করে পড়ে না। তো এই প্র্যাকটিসগুলো কি? আপনাদের আগেই আমি বলেছি, মেডিটেশন, প্রাণায়ামা এবং নিজের অরা ক্লিনিং, চাকরাস ক্লিনিং, এগুলো সমস্ত আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই এতগুলো সুন্দর সুন্দর জিনিস যেগুলো প্র্যাকটিস না করলে বা কোনোদিনও এক্সপিরিয়েন্স না করলে তার মজাটা কিন্তু পাওয়াই যায় না। মুখে মুখে বলে এগুলো হয় না। আপনাদের যদি হিলিংয়ের প্রয়োজন হয় বা মেডিটেশন, প্রাণায়ামা, যোগার দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমাকে একটা কমেন্ট করুন, আমি আপনাদেরকে রিপ্লাই করব। সঙ্গে নিজের ঊর্জা বাড়িয়ে নিন। ঊর্জা মানেই হচ্ছে অরা। নিজের ঊর্জা যত বাড়াবেন তত আপনি পজিটিভ হবেন এবং সঙ্গে সঙ্গে আপনার ম্যানিফেস্টেশনগুলো খুব সহজেই নিজের কাছে চলে আসবে। এক্ষেত্রে বলে রাখি, অবশ্যই সবটাই পজিটিভ নিয়ে যখন কথা বলছি, ম্যানিফেস্টেশনটাও কিন্তু পজিটিভই হতে হবে। কোনো রকম কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন কিন্তু এখানে চলবে না, কারণ নেগেটিভের ইম্প্যাক্টটা কিন্তু নেগেটিভই পড়ে। সুতরাং আমরা খুব ক্লিয়ার মাইন্ডে ভালো করে ভাববো যে আমাদের কি চাই জীবনে। এটাই অনেক সময় অনেকের কাছে ক্লিয়ার থাকে না যে চাইটা কি। এই ক্ল্যারিটিটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো জেনে নিন আপনার কি দরকার, সেই মতন আপনি ডায়েরিতে অ্যাফার্মেশন তৈরি করুন এবং সেই মতন ম্যানিফেস্ট করুন। এবার বলি এনার্জিটাকে কি করে প্রোটেক্ট করবেন। এনার্জিটাকে প্রোটেক্ট করার একটাই মাত্র সহজ উপায়, যখন আপনারা রেইকি জানেন না বা কোনো রকম প্রাণিক হিলিং বা অন্যরকম কোনো হিলিং আপনারা জানেন না, একটা জিনিস জানবেন, সব সময় আপনাদের সাথে আপনাদের ইউনিভার্সের যে কসমিক এনার্জি সেটা কিন্তু রয়েছে। যারা আমরা হিলার, সেটাকে আমরা ইনভোক করতে শিখে গেছি অ্যাটনমেন্টের দ্বারা এবং বিভিন্ন রকমের প্র্যাকটিসের দ্বারা। আপনারা যারা সাধারণ মানুষ, এই সমস্ত প্র্যাকটিসের বাইরে রয়েছেন, তারাও কিন্তু খুব সহজেই ইনভোক করতে পারেন এই কসমিক এনার্জিকে নিজের কাছে, কারণ এই কসমিক এনার্জি কারোর বাছবিচার করে না। আপনার ওপরও যতটা কাজ করবে, আমার ওপরও ততটা কাজ করবে, বাকি XYZ এর ওপরও ততটাই কাজ করবে, সে হিলার হোক বা নর্মাল মানুষ হোক। এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের ওপরে। যারা আমরা হিলার, তারা প্রত্যেক দিন প্র্যাকটিস করে নিজেদের ক্ষমতাটাকে আমরা বাড়িয়ে তুলেছি। আপনারা প্র্যাকটিস করেন না, এই সম্বন্ধে অবগত নয়, তাই জন্য আপনাদের এই ক্ষমতার সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই হয়নি। তো চলুন, আমরা এখন হিলিং যে শিখতেই হবে এমনটা কোনো কথা নেই। আমরা হিলিং না শিখেও নিজেদের ঘরে বসে নিজেদের পরিবারকে এবং নিজেদের প্রিয়জনেদের, নিজের পোষ্যদের আমরা কিন্তু সুরক্ষিত রাখতে পারি। কিভাবে? বসে ভাববো যে সুন্দর একটা হোয়াইট লাইটে আমি প্রোটেক্টেড। সেটা আমার পিরামিড হতে পারে, সেটা একটা গোল বল হতে পারে, সেটা একটা ওভাল শেপ হতে পারে। আমরা যারা হিলার, রেইকি হিলাররা, আমরা সেই যে ওভাল ভাবলাম বা পিরামিড ভাবলাম, যেইটাই ভাবলাম না কেন, সেই শিলটাকে আরও লক করে দেওয়ার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকমের সিম্বলস ব্যবহার করে থাকি। সেই সিম্বলসগুলো আপনাদের হয়তো জানা নেই, আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন না, কিন্তু আপনারা এটা ভাবতেই পারেন যে আপনাদের চারপাশে একদম সাদা হোয়াইট লাইট রয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনারা ভাবতে পারেন যে ওই হোয়াইট লাইটটাকে প্রোটেক্ট করছে ত্রিশূল। বাবা ভোলেনাথের কাছে যে ত্রিশূল থাকে, সেই ত্রিশূলটাকে আপনারা ওইখানে ভাবতে পারেন যে চারপাশে আপনার রয়েছে। তাতে কি হবে? প্রোটেকশন বাড়বে এবং ইচ অ্যান্ড এভরি ডে যদি দুবেলা করে আপনি এটা করেন, এই প্র্যাকটিসটা আপনাকে অনেক অনেক বেশি সুরক্ষা দেবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতখানি সুরক্ষিত হয়ে গেছেন। আপনার ভেতর থেকে সেই ফিলিংটা আসবে। যেরকম ভয় পেলে আমাদের ভেতর থেকে একটা ফিলিং আসে, যেখানে যাব ওখানে একটা কিছু ভয়ের ঘটনা হতে পারে, বুকটা দূর দূর করে, হাত পাগুলো কাঁপে, ঠিক সেরকমভাবে আপনি ফিল করতে পারবেন যে ভয়ের কোনো বিষয় নেই। আমি খুব স্মার্ট হয়ে গেছি, আমি খুব কনফিডেন্ট হয়ে গেছি, আমি খুব শক্তিশালী হয়ে গেছি এবং সেখানে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে। এই প্র্যাকটিসগুলো যখন আপনি পজিটিভলি করতে থাকবেন ইচ অ্যান্ড এভরি ডে, এবং আমি যেটা আপনাদের সবসময় বলি যে সল্ট ওয়াটার বাথ আপনারা নেবেন,
কিভাবে নেবেন আমার বলা আছে ভিডিওতে, চ্যানেলে গিয়ে একটু ক্লিক করে দেখে নেবেন যে কিভাবে সল্ট ওয়াটার বাথ নিতে হয়। এইভাবে যখন প্র্যাকটিস আপনাদের চলতে থাকবে, আপনাদের অরা ক্লিন হতে থাকবে এবং এনার্জি কিন্তু বাড়তে থাকবে। সব সময় ওই শিল্ডটা কিন্তু আপনারা ভাববেন সকালে, বিকেলে, দুপুরে, বা ধরুন কোনো একটা এমন লোকের সাথে কথা বললেন যেখানে গিয়ে আপনার মনে হচ্ছে এর সাথে কথা বলছি বটে কিন্তু এর ভাইব্রেশনটা যেন বড্ড বেশি নেগেটিভ আমার কাছে আসছে, তার মানে সেই লোকটার কাছ থেকে নেগেটিভ এনার্জি আপনার কাছে আসছে। স্পেশালি আপনি যদি খুব সেনসিটিভ হন তাহলে তো আর কথাই নেই, আপনি বাড়িতে ফিরে হয়তো দেখা যাবে অসুস্থই হয়ে পড়েছেন, এতটাই এনার্জি আপনি টেনে নিয়েছেন। তো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ভেবে নেবেন যে আমার পুরো শরীরটা একটা হোয়াইট লাইটে, পুরো ডিভাইন লাইট, এটা হোয়াইট লাইটে এটা একটা প্রোটেক্টেড, এবং চারপাশে আমার ত্রিশূল ঘুরছে, আমি প্রোটেক্টেড, না আমার পজিটিভ এনার্জি বাইরে যাচ্ছে, না বাইরের থেকে নেগেটিভ এনার্জি আমার ভেতরে আসছে। তাহলে কি হলো, তার সাথে কথাবার্তা বলা সত্ত্বেও আমাদের কিন্তু এই যে এনার্জি আদান প্রদান সেটা কিন্তু হলো না। না হলে এই মুখোমুখি দাঁড়িয়ে কথা বলা বা হাত মেলানো বা আলিঙ্গন করা, এক্ষেত্রে কিন্তু দেখা যায়, বা পাশাপাশি দাঁড়ালেও আমাদের কিন্তু এনার্জিটা এক্সচেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রোটেক্টেড থাকলাম, আমাদের এনার্জি এক্সচেঞ্জ কিন্তু হলো না। নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবার চেষ্টা করবেন সব সময়, বারবার আমি বলি। এরা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক, আপনার পরিবারের জন্য ক্ষতিকারক, কারণ আপনার উন্নতিতে এরা সারাক্ষণই বাধা দেবে, এটা মাথায় রাখবেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই ধরনের নেগেটিভ মানুষগুলো কেন এই পৃথিবীতে আছে, এই কথা যদি আপনাদের মাথায়, তখনই এটা আপনারা বোঝার চেষ্টা করবেন যে এরা কিন্তু আছে পজিটিভটাকে ব্যালেন্স করার জন্য, কারণ নেগেটিভ এবং পজিটিভ দুটো মিলিয়েই কিন্তু লাইট জ্বলে। সুতরাং একটা এনার্জি ক্রিয়েট হতে গেলে নেগেটিভ এবং পজিটিভ দুটোই থাকতে হয়, সেই জন্যই কিন্তু এরা রয়েছে। তার মানে এই নয় যে এদেরকে আপনার কাজে লাগবে। এদেরকে কিভাবে কাজে লাগবে, যখন কেউ আপনাকে ধরুন ইনসাল্ট করছে বা আপনার সম্বন্ধে বাজে কথা বলছে, আপনার সামনে খুব হাসছে, কথা বলছে, খুব ভালো ভালো বলছে, এবং পেছনে আপনার নিন্দা করছে, আপনার নামে বিভিন্ন কথা বলছে বা আপনাকে ব্যাকবাইটিং করছে, এই ধরনের লোকেদের আপনি জানবেন যে এরা কিন্তু আপনাকে একটা শিক্ষা দিতে এসছে। এই যে আপনার সাংঘাতিক একটা ক্ষমতা নিয়ে আপনি জন্মেছেন, এই যে আপনার একটা শক্তি রয়েছে যেটাকে আপনি চিনতে পারেননি, আপনার মনে হচ্ছে আপনি তো একজন সাধারণ মানুষ, কিন্তু সেই ব্যক্তিটা যে আপনার থেকে অনেক বেশি লো এনার্জিতে আছে, সে কিন্তু ঠিক আপনাকে চিনেছে, সেই কারণেই কিন্তু সে আপনাকে হিংসা করছে। আপনি যদি তার সমতুল্য হতেন বা তার থেকে নিচে হতেন, সে কিন্তু কখনোই আপনাকে হিংসা করতো না। সে জানে আপনার ভেতরে যা আছে বা আপনি যেটা করতে পারবেন, সে কিন্তু কোনোদিনই সেটা করতে পারবে না। ঠিক সেই জন্যই আপনাকে সে হিংসা করে নিচে নামানোর চেষ্টা করে, আপনার কনফিডেন্সটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, আপনার নামে বিভিন্ন রকমের বলে আপনার সার্কেলটাকে খারাপ করার চেষ্টা করে। তো সুতরাং এদেরকে সরে আসুন এদের থেকে সবার আগে, এবং তারপরে মনে মনে এদেরকে ধন্যবাদ দিন যে তুমি আমাকে চিনেছো সঠিক। তুমি যদি না চিনতে, আমি তো এতদিন বুঝতেই পারিনি যে আমি এই লেভেলে। তখনই আপনি নিজের ওপরে কাজ করা কিন্তু শুরু করে দেন। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। এই মানুষগুলোকে বানিয়েছে এই প্রকৃতি এই কারণে, যাতে আমাদের মতন লোকেদের, যারা আমরা অনেকটাই উন্নত, তাদেরকে ট্রিগার করা যায়। এই ট্রিগার করলেই কিন্তু আমরা আরও বেশি করে উন্নত হতে থাকবো, এবং যত বেশি আমরা উন্নত হতে থাকবো, আমাদের মতন আরও যারা লোকজন আছে, যারা নিজেদেরকে উন্নত করতে চায়, ভালোবাসতে চায়, সকলকে, পৃথিবীকে ভালো করতে চায়, নিজেদের পজিটিভ ভাইব্রেশন বাড়াতে চায়, তাদেরকে কিন্তু আমরা সাহায্য করে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাব, এবং তাতে পুরো পৃথিবীর পজিটিভ এনার্জিটা বেড়ে যাবে। ঠিক এই কারণেই এদের কিন্তু প্রয়োজন এই পৃথিবীতে। ভাববেন না যে এরা ফ্যানলা, এরা কিন্তু আপনাকে আমাকে ওপরে ওঠানোর জন্য রয়েছে। সুতরাং এদেরকে মনে মনে ধন্যবাদ দিন, এবং ভগবানকেও ধন্যবাদ দিন যে এরা এক্সিস্ট করে। আর আপনি নিজের ওপরে কাজ করুন, নিজের ওপরে কাজ করে এগিয়ে যান। এদের দিকে তাকানোর দরকার নেই। এদের থেকে যেটা নেওয়ার আপনি নিয়ে নিয়েছেন, এরা আপনাকে বুস্ট করে দিয়েছে, আপনি ওপরে উঠে গেছেন, ব্যাস আপনার হয়ে গেছে সেই জায়গা শেষ। সেখান থেকে আপনি বেরিয়ে গিয়ে এবার আপনি নিজের পথে হাঁটুন, আর পিছন ঘুরে তাকাবেন না। পেছনে যা হয়েছে, যেমনটা হয়েছে তেমনটা হয়েছে, সেই জন্যই কিন্তু আজকে আপনি এখানে। যত যত খারাপ ঘটনাগুলো আপনার জীবনে হয়েছে, সেগুলোকে এবার পজিটিভ ওয়েতে দেখতে শুরু করুন, যে ওইগুলো হয়েছে বলেই কিন্তু আজকে আপনার এই সচেতনতা এসছে যে আপনাকে উন্নত হতে হবে, এবং আপনার পরিবারকে আপনি উন্নত করবেন, আপনার আগামী প্রজন্মকে আপনি উন্নত করবেন। আপনার ভেতরে অনেক অনেক ক্ষমতা আছে, আপনি এগিয়ে যান। বাড়িতে পজিটিভ প্র্যাকটিস করা, প্রত্যেক দিন বাড়ির ঊর্জা ক্লিন করা এবং নিজের ঊর্জা ক্লিন করা, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনারা করুন এবং এগিয়ে যান জীবনে। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক সাপোর্ট রইল আপনাদের সকলকে।
এই ভিডিওটা এতটাই, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর হ্যাঁ, একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন।